বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। এমসি বিলিভ আপনাদের স্বাগত। আমি তাপস আছি আপনাদের সাথে। বন্ধুরা আমার হাতে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে V380 3 অ্যান্টেনা একটা ক্যামেরা। আজকে এই ক্যামেরাটা দেখবো এটার ভিতরে কি আছে, এটা কীভাবে তৈরি করা হয়েছে, এর মধ্যে কী সার্কিট আছে না আছে, এই অ্যান্টেনাগুলো আসলে কী জন্য দেওয়া হয়েছে, এটা কাজ করতেছে কি করতেছে না, এটার ভিতরে কোনো কেবল আছে কি না, এবং এটা যে মুভ করতেছে এটা কীভাবে মুভ করতেছে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের এই ডিয়ারিং ভিডিওটা করা যাক। আসলে ডিয়ারিং ভিডিও বলতে কি, এটা আসলে রানিং একটা ক্যামেরা। তো আমি এটা খুলবো কেন, আসলে আমার খুব ইচ্ছা হয়েছে যে এইটার ভিতরে মেকানিজমটা কি, এবং এই যে 3টা অ্যান্টিনা দেওয়া হয়েছে এটা কিন্তু 2 ভেরিয়েন্ট আছে। আপনারা 1 অ্যান্টিনা পাবেন, 2 অ্যান্টিনা পাবেন, 3 অ্যান্টিনা, 4 অ্যান্টিনা, 5 অ্যান্টিনা। শুধু অ্যান্টিনা দেখাইলে তো লাভ হবে না, আমাদের যদি ভিতরে কোনো কিছু না থাকে তো অ্যান্টিনা দিয়ে কী হবে। তো আমরা আজকে দেখবো যে এটা আসলে কতটুকু কাজ করে এবং এটার ভিতরে কোনো ওয়্যার আছে কি না, এবং এটা মুভ করে কিভাবে। তো চলুন খোলা যাক এটাকে। সাবস্ক্রাইব করে নিন এমসিপি ল্যাব চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এটা খোলার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার। তারপর এখান থেকে আমাদের যে স্ক্রু যেগুলো আছে এগুলো আমাদের খুলে নিতে হবে, খুব তাড়াতাড়ি খুলে নিতে হবে। খুবই দেখার ইচ্ছা হচ্ছে এটার ভিতরে কি আছে। তো এটা প্রথমবার খুলে নিলাম না নাকি, এখন কোন জায়গায় খুলবো। এখন মনে হয় এই ক্যামেরাটা এখান থেকে টান দিলে মনে হয় আলাদা হয়ে যাবে। তো চলুন এটা দেখি কীভাবে আলাদা করা যায়। এখানে পার্টে দিলাম, পার্টে এখানে লক আছে দেখতে পাচ্ছেন, এখানে রিবন আছে দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি রিবন আছে। আর এটা দিক থেকে খুলে আসলো, বাহ বাহ, অটোমেটিকলি রিবনটা খুলে চলে আসছে। যাই হোক, সমস্যা নাই। তো এটা আসলে মনে হয় এখানে লক করা থাকে, যে কোনো কারণে হয়তো খুলে আসতে পারে। তো এটার ভিতরে আমরা কি আছে সেটা দেখবো। তো এটা খোলার আগে আমরা এটা খুলি, এটার বডির ভিতরে কি আছে সেটা দেখি। ওকে, তো এখানে দেখতে আমাদের স্ক্রুটা খুলে চলে আসছে, এবং এইটার 2টা পার্ট মনে হয় আলাদা করা যায়। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে যে আলাদা করা যায়। আমরা এখানে যে স্ক্রুটা আছে সেটা একটু আগে এটা খুলে ফেলে এখান থেকে। আচ্ছা আচ্ছা, খুলছে না, দেখ সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন একটা লক আছে, এই লকটাকে যদি আমরা একটু প্রেস করি তাহলে কিন্তু এটা খুলে যাবে। মানে এটা কীভাবে সেটা বডিটা তৈরি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটালি একটা আলাদা পার্ট। ওকে, এটা কিন্তু আলাদা পার্ট। ওকে, ডান। এখন আমরা এই ক্যামেরাটা খুলবো, দেখবো এটার ভিতরে কি আছে। ক্যামেরা বলতে এটা মূলত যে এখানে যে ফিশাই লেন্সটা আছে এটা এখানে আছে, আর এটা খুলে দেখবো এটার ভিতরটায় কীভাবে তৈরি করা হয়েছে। এবং এখানে এটা যে ঘোরার যে ব্যাপারটা সেটা আমি হয়তো বা কিছুটা আজ করতে পারছি। সেটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা গিয়ার মোটর আছে, একটা মোটর আছে, মূলত এটা বলা হয় গিয়ার মোটর। তো গিয়ার মোটর দিয়ে আপনার কীভাবে স্ক্রুড্রাইভার বানাইতে হয় সেটার জন্য আমার আলাদা ভিডিও তৈরি করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং এই স্ক্রুড্রাইভারে কিন্তু তৈরি করা খুবই সহজ। তো এটা রিচার্জেবল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রুগুলো আছে সেগুলো আমরা আগে ভালো করে খুলে নিই। খোলা হয়ে গেল, ডান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা গিয়ার মোটর আছে, এবং এখানে বিল্ট ইন একটা স্পিকার আছে। তো এই হচ্ছে আমার গিয়ার মোটরের সাইজটা। এটা হচ্ছে বিল্ট ইন স্পিকারের জন্য তার কানেক্টর দেওয়া আছে। কানেক্টরটা খুললাম, খোলার পরে এই পার্টটা কিন্তু আলাদা হয়ে গেলো। এখন গিয়ার মোটরটা আমি এখান থেকে আলাদা করতে পারবো। তো এখানে ভোল্টেজের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি এই মোটরটা কিন্তু রোটেট করে, ঠিক আছে, এই মোটরটা কিন্তু রোটেট করে। সেজন্য এখানে আপনার ভোল্টেজের জন্য দেওয়া আছে প্লাস মাইনাস ফেস নিউট্রাল, আর এখানে দেওয়া হয়েছে আপনার 3টা কেবল। এটা হচ্ছে গিয়ে আপনার একটা হচ্ছে গিয়ে কেবলের যে কাজ সেটা হচ্ছে গিয়ে আপনার মোটরের যে শক্তি যেটা সেটাকে বাড়ায় দেয়। একটা হচ্ছে গিয়ে বামে টেনে রোটেট করার জন্য, দুইভাবে সিগনাল দেয়। তারপর হচ্ছে গিয়ে এখানে আরেকটা মোটর দেওয়া হয়েছে। তো সেই জন্য আমাদের নিচের যে পার্টটা সেটা খুলতে হবে, এবং মেইন যে পার্ট সেটা হচ্ছে ইঞ্জিনিয়াররা আমাদের কেবল আছে কিনা দেখতে হবে, না থাকলে হবে না। তো এখানে দেখছি আমাদের একটা গিয়ার মোটরের একটা কানেকশনও দেওয়া আছে, সেটা আমরা খুললাম, রাইট। এটা এইভাবে প্রেস করলে খুলে আসবে। এখানে লক আছে, লক থেকে প্রেস করলে এটা এভাবে, এই যে 2টা লক দেখতে পাচ্ছেন, এটা এভাবে 2টা প্রেশার দিয়ে 2 সাইডে নিয়ে আসলে এই গিয়ার মোটরটা কিন্তু খুলে চলে আসবে। দেখবেন এই যে গিয়ার মোটরটা খুলে চলে আসলো। তো আমরা বডিটা টোটালি পার্টার করে নিতে পারছি। সার্কিট ভাই, এটা কথা হইলো। ওমা, অ্যান্টিনা কেবলও নাই, এটা এখানে দিয়ে রাখছে জাস্ট শো। কিন্তু এটা তাহলে এটা কি জন্য দিছে, এটা কি কারণে দিছে, কোনো কারণে তো আমি দেখতেছি না। এটাতে এটা কি বাতাসের জন্য দিছে? মূলত হচ্ছে গিয়ে গিগাবিটের যে ব্যাপারটা সেটা হচ্ছে এর প্রতিটার মধ্যে দিয়ে একটা কেবল থাকে, যেটা আপনার মাঝখানে এই যে ফিল্টার, এই যে ওয়াইফাইয়ের জন্য যে প্লেট এখানে ব্যবহার করা হচ্ছে এই ধরনের একটা বস্তু থাকে উপরে, আর কেবল কানেকশন করা থাকে মাথায়। আমরা রাউটারের ক্ষেত্রে যেটা থেকে দেখি। তো এখানে যা সিম্পল করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার ক্যামেরা যেটা থেকে আমরা রিবন খুলে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ল্যান্ড পোর্ট দেওয়া হয়েছে,
এটা সুইচিং রিসেটের সুইচিং দেওয়া হয়েছে এখানে, আর হচ্ছে গিয়ে আপনার আমাদের যে পাওয়ারফুলটা ঢুকে, আর এটা হচ্ছে যার মেমোরি চিপ, যার মাধ্যমে আপনার টোটাল যে ডাটাগুলো আমরা দিই এই ক্যামেরাতে, আমরা যখন ডাটাগুলো স্টোরেজ করি তখন এটাতে স্টোরেজ হয়, আর এটা হচ্ছে তার টোটাল পাওয়ার সার্কিট, আর এই হচ্ছে এটা টোটাল চিপটা, মানে এখান থেকে সম্পূর্ণ কিছু। তো দেখুন এই একটা ক্যামেরা যদি রাত দিন 24 ঘন্টা চলতে থাকে তাহলে এই ক্যামেরার কী পারফরমেন্স দেবে, এটা তো হ্যাং হয়ে যাবে। তো এটাই আর কি, যে এই ধরনের ক্যামেরা খুব চিপে আমরা কিনতে পারি, আর সবই আসলে এটা কিনি কারণ ধরুন আপনার কম টাকা হয়, কিন্তু এটা বেশি দিন কিন্তু আসলে এত আমার মনে হয় না লংজিভিটি দিবে, কারণ হচ্ছে কি এটার তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা ভাই। কারণ এটা বলতে পারেন যে এটা কম টাকায় ভালো জিনিস পাচ্ছি, চালাইতে পারবো, কোনো সমস্যা নেই, তবে লং যদি চিন্তা করেন যে আমি এটা 5 বছর 6 বছর যাবত চালাবো, সেই রেজাল্টটা হয়তো আপনি নাও পেতে পারেন। প্রথম দিকে যে জিনিসগুলো বের করে এগুলো আসলে খুবই ভালো থাকে, প্রথম দিকে যে ক্যামেরাগুলো বের করেছিল খুবই হার্ড ছিল, খুব ভালো ছিল, এখন একদম সিম্পল করে ফেলছে। আর এই মোটরটার এই দুইটা মোটরের কারণে কিন্তু এত ওজন হয়েছে জিনিসটার, এত ওজন হয়েছে জিনিসটা। তো মোটামুটি পারফরমেন্সের দিকে চিন্তা করতে গেলে খারাপ না। আর এটা হচ্ছে কি আমার যে মেমোরি চিপটা, এটা হচ্ছে আমাদের ক্যামেরার যে কন্ট্রোলিংটা, ক্যামেরা টোটালি যে জুম ইন আউট প্যান টাই সব কিছু কিন্তু এটা থেকে হচ্ছে। এখন আমরা এটা খুলবো, কারণ এতটুকু তো দেখলাম এখানে সার্কিট আছে, তাও দেখে নিলাম। এটা খুলি, এখন আমরা এটা খুলবো, খুলে দেখবো যে এখানে আপনার কী দেওয়া হয়েছে। তো চলুন এটা খুলে ফেলি আমরা। খুলবো যখন সব কিছু খুলি, সব কিছু যদি না খুলি তাহলে দেখবেন কি আর যারা ভিডিওটা দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ, আর ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানেন কেমন হলো। আমরা এটা কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন, যার মাধ্যমে মনে করেন আমরা যখন ক্যামেরার সামনে কথা বলি, তো এটার মাধ্যমে আমাদের এই স্পিকারে কিন্তু কথাটা শোনা যায়। আমরা যখন স্পিকারের সামনে কথা বলি কিংবা কেউ যদি কোনো কথা বলে তখন এই স্পিকারের মাধ্যমে কিন্তু আমরা শুনতে পারি। আর এটা হচ্ছে তা আইআর সেন্সর। তো আইআর সেন্সরটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখবো, কারণ এখানে যে কানেক্টরগুলো আছে জাস্ট এখানে কানেক্টিং করে দেওয়া। তো আইআর সেন্সরটা আমরা নর্মালি অন্যভাবে এটা এক্সপেরিমেন্ট করব। এই হচ্ছে আমাদের যে ক্যামেরা ফিশারি লেন্সটা, এটার মধ্যে এই যে ক্যামেরাটা কানেকশন করা হয়েছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন দুইটা ওয়্যার দিয়ে কানেকশন করা হয়েছে। এখানে যে কেবলটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আইআর কার্ড। আইআর কার্ড বলতে হচ্ছে আপনার রাত্রে হলে যে নাইট ভিশনের যে ব্যাপারটা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার এই কেবলটা আমরা ডিসকানেক্ট করে থাকি, তাহলে আপনার সবসময় আপনার সাদা কালো দেখাবে, আর এটার কারণে আপনার রাত্রেবেলা আপনার সাদা কালো দেখায় আর দিনে রঙিন দেখায়। তো এই হচ্ছে কানেক্টরগুলো, এই ছোট্ট একটা সার্কিট, এখানে আমরা মেমোরি কার্ড বসাই আপনার এটা কাজ করে। এটা হচ্ছে আমাদের এই কার্ডটার ক্যামেরাটার মেমোরি বায়াস যেটাকে আমরা বলে থাকি। কোনো সময় আপনার বায়াসটা হ্যাং হয়ে যায়, বায়াসটা আপনার নতুন করে রিসেট দিতে হয়, এটা হচ্ছে তার মেমোরি চিপ। আর এটা হচ্ছে কি আমাদের যে ল্যানের যে মেমোরি চিপটা আছে সেটা হচ্ছে এখানে আমরা ল্যান কার্ড যে আলাদা ব্যবহার করে থাকি, এটা ল্যানের জন্য দেওয়া হয়েছে, ল্যান প্লাস ওয়াইফাই দুইটার জন্য এটা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে খুবই সুন্দর দেখতে ক্যামেরাগুলো। তবে আমার কাছে মনে হয় যে জিনিসটা সেটা হচ্ছে কি আপনার এইখানে যে ওয়াইফাইয়ের যে ব্যাপারটা আছে, অনেক সময় দেখা যায় রাউটারের কাছে নিলে কাছে না থাকলে আপনার এই ডিভাইসটা পায় না, কারণ হচ্ছে কি এটার যে ওয়াইফাই রেঞ্জ কেবলটা কিন্তু খুবই ছোটো দেওয়া হয়েছে, এটা কিন্তু ঠিক না। তো এটা একটু বড় করে দিলে ভালো হতো, বেশি টাকা খরচ হতো না। আর এখানে গিয়ার মোটরগুলো আসলে খুবই কাজের, এগুলা অবশ্যই কাজের, এগুলো মানতে হবে, এগুলো কাজের। তো দুইটাকে আপনি লাগাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে সিস্টেম। তো এই হচ্ছে যে একটা V380 ক্যামেরার ভিতরে আমরা কি কি দেখতে পাই আর এটা কীভাবে তৈরি করা হয়েছে সব কিছু কিন্তু আপনাদের সামনে। যদি বলেন আইআরটা খুলতে, তাও খুলতে পারবো, এটা কয়েকটা লাইট আছে, যদি চান খুলতে চলুন আমরা এটাও খুলে দেখি। ওকে, এটাও আমরা খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের লাইট। আচ্ছা, এই লাইটটা যদি জ্বালাই জ্বলবে কি না এটাও দেখবো, আমরা চেক করে দেখবো এটা কি জ্বলে কি জ্বলে না। এটাতে আপনার ভোল্টেজ লাগে 5 ভোল্ট, এখান থেকে মেকানিজম হয়। এই তো সব কিছু খুলে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আমরা দেখতে পেলাম যে একটি V380 ক্যামেরার ভিতরের কি কি থাকে না থাকে সম্পূর্ণ কিছু আপনাদের সামনে স্ক্রু সহ। স্ক্রু কিন্তু বাদ দিতে পারবেন না, স্ক্রু কিন্তু আছে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক করে দেন, কমেন্ট করে জানান কেমন হলো আর কী ধরনের ভিডিও আপনারা চান, অবশ্যই কমেন্ট করতে পারেন। কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, আমি অবশ্যই এই ধরনের টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করবো। আজকের মতো আমি তাপস বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখানো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভিডিও আমন্ত্রণ নিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে অন্তরস্থল থেকে স্যালুট।